বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে কারা ভর্তি হতে পারবেন, কিভাবে ভর্তি হতে হবে, কত বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এই কোর্সের বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির যে বিজ্ঞপ্তি সেটাতে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত যুব উন্নয়ন অধিদপ্তরের যে ভর্তি বিজ্ঞপ্তি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রাপ্তি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগে মোট ১৬টি জেলাগুলো হচ্ছে আপনাদের ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ। এই ১৬টি জেলাতে মূলত এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে এবং এটির যে কোর্স সেটার মেয়াদ হচ্ছে ৩ মাস এবং এটার মেয়াদ শুরু হবে, আপনাদের ক্লাস শুরু হবে এটি আগামী ১ জানুয়ারি ২০২৫ সালে শুরু হবে এবং এটি শেষ হবে ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এটি চলবে এবং এটির প্রশিক্ষণ কাল যে সময় সেটা হচ্ছে ৬০০ ঘন্টা কিন্তু আপনাকে এখানে প্রশিক্ষণ দেওয়ানো হবে এবং এটি হচ্ছে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এখানে আপনি ১৬টি জেলাতে আপনারা ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সর্বনিম্ন এইচএসসি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রসেসটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে অনলাইন দরখাস্ত আগামী ২২ ডিসেম্বর ২০২৪ সালে ২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনার গ্রহণ করা হবে। মূলত ২২ তারিখ পর্যন্ত এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি কোর্স সেটা কিন্তু এই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ দিয়ে আপনাকে ২০০ টাকা দৈনিক কিন্তু ভাতা প্রদান করা হবে এবং সেটা হচ্ছে আপনাকে তারা ভাতা দিয়ে কিন্তু আপনাকে প্রশিক্ষণ তারা দেবে। এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লিখিত পরীক্ষা, প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরে আপনাকে ভাইভা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা আপনাদের আগামী ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ২৯/১২/২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত ফলাফল কিন্তু আপনাদের ৩১ ডিসেম্বর ২০২৪ সালে এটি প্রকাশিত হবে এবং এটির আরও বিস্তারিত তথ্য একটু পরে আপনাদের বলতেছি। এবং এটির যারা বিজ্ঞপ্তি পেতে চান তারা তারা ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবে। সো আবেদন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে তারপর দেবেন একটি টান দেবেন, তারপর লিখবেন LAELTD ডট দিয়ে কমা দিবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদন যে পোর্টাল সেখানে চলে আসতে হবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বিনামূল্যে ভর্তি চলছে। যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রাপ্তি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ১৬টি জেলাতে ৯০ দিন ব্যাপী কিন্তু আপনাদের ৩ মাস আপনার ক্লাস করতে হবে এবং সেখানে ৬০ যে ঘন্টা কিন্তু ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে অবশ্যই বিনামূল্যে এবং সেই বিপরীতে কিন্তু আপনাকে যে ২০০ টাকা দৈনিক যেটা কিন্তু ভাতা দেওয়া হবে। এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা অ্যাপ্লাই করবো সেটা দেখতে পাচ্ছেন উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবেন, আপনি অ্যাপ্লাই অপশনে চলে আসবেন। এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন
যে আপনাকে মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে প্রশিক্ষণ শেষে আপনাকে দৈনিক 200 টাকা ভাতা কিন্তু প্রদান করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন এবং দৈনিক 8 ঘন্টা করে ক্লাস হবে, 75টি ক্লাস নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই 16টি জেলার মধ্যেই কিন্তু আপনি যে কোনো একটি জেলাতে এটার কোর্স কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এবং এখানে যদি আপনার জেলা যদি না থাকে সেখানে আপনার যে আশেপাশের জেলা থেকে কিন্তু এখানে চাইলে আপনি উক্ত জেলাতে আবেদন করতে পারবেন, যে সকল জেলায় আছে সেই সকল জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বর্তমান যে ব্যাচ সেটা হচ্ছে 8ম ব্যাচ চলতেছে এবং এই ব্যাচে কিন্তু সেটার ভর্তি অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এবং ভর্তির জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে 26 ডিসেম্বর 2024 সালে। স্থান ও সময় আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন দেখাবো কীভাবে এটিতে আপনি যে আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইওর নেম, এখানে আপনার নাম লিখবেন ইংরেজিতে বড় হাতের অক্ষরে। তারপর এখানে আপনাকে মেইল নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে একটি ফোন নাম্বার দেবেন। এছাড়াও এর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ফোন নাম্বার এখানে চেঞ্জ করে দিতে হবে। আমি যেহেতু এর 7ম ব্যাচে এটি ভর্তি হয়েছিলাম এবং কয়েকটি ক্লাসও করেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই বিষয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনাদের সামনে একটু পরে শেয়ার করব অ্যাপ্লিকেশনের শেষে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডিস্ট্রিক্ট, তারপর এখানে আপনার যে এনআইডি নাম বা এনআইডির যে অ্যাড্রেস সেটা আপনি দিতে হবে। এনআইডি অনুসারে আপনার যে অ্যাড্রেস সেটা দিতে হবেন। তারপর এখানে আপনাকে আপনার সর্বশেষ যে আপনার সর্বনিম্ন যেহেতু এইচএসসি এবং সর্বশেষ আপনার যেই কোর্স করেছেন সেই কোর্সটা কিন্তু এখানে দিতে পারেন। অনার্স করে থাকলে অনার্স, ডিগ্রি করে থাকলে ডিগ্রি, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা। এবং সর্বনিম্ন যদি আপনি এইচএসসি করে থাকেন সেক্ষেত্রে এইচএসসিতে টিকমার্ক দিবেন। এবং এখানে আপনাকে আপনার জিপিএ দিতে হবে, জিপিএ কত হবে সেটা দিবেন। এবং এখানে আপনাকে পাসিং এর দিতে হবে এবং এখানে আপনার বয়স কত চলতেছে বর্তমানে এই সার্কুলার অনুযায়ী বয়স কত সেটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি, আপনি কম্পিউটার যে লিটারেসি আছে বা কম্পিউটার যে কোর্স আছে সেই কোর্সকে আপনি এর আগে করেছেন, সেক্ষেত্রে যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে যদি নাও করেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনাকে দিতে হবে এটা। আপনি যদি কিছু পারেন কম্পিউটার বিষয় সেক্ষেত্রে আপনি বেসিক দিবেন এবং আপনি যদি মোটামুটি কম্পিউটারে কিছু পারেন সেক্ষেত্রে আপনি মিডিয়াম দেবেন। এবং কম্পিউটার যদি আপনি বেশি কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি এক্সপার্ট অপশনে টিক মার্ক দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে যদি থাকে, এবং না থাকলে আপনি নো দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিন কিন্তু আপনার 8 ঘন্টা করে ক্লাস হবে, সেটাতে কিন্তু আপনি আগ্রহী কিনা সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি কিন্তু ইয়েস দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চোজ ফাইলে আপনার যে ছবি আপলোড করতে হবে সেটা সাইজ হচ্ছে 300 পিক্সেল বাই 320 পিক্সেল। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার কিন্তু রিসাইজ করে ফেলতে পারবেন। এরপরে যদি আমরা আবারও এখানে দেখি আপনাকে ছবি অ্যাটাচ করার জন্য চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং আপনার যে ছবি সেটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে এখানে ও ফাইলে ক্লিক করে এখানে আপনি অ্যাড করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা অ্যাটাচ হয়ে গেছে এবং ছবির নাম এখানে শো করতেছে। সো এখানে আপনার সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। আর এখানে সকল ইনফরমেশন ঠিক হয়ে গেলে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ চলে আসবে এবং পরবর্তীতে আবারও আপনাকে এখানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অলরেডি এই সাকসেসফুল লেখাটা উঠলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এবং আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি মেসেজ যাবে এবং পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন 26 তারিখের আগেই কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা কোথায় হবে এবং কটার সময় হবে এবং স্থান এবং সময় কিন্তু আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনাদের যদি আমি 7ম ব্যাচে যে আমি টিকছিলাম বা আমি যে কোর্সটা করেছিলাম সেই কোর্সের যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এরকম ফোন নাম্বার থেকে আপনার মেসেজ যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিস্তারিত। এখানে দেখবেন 7ম ব্যাচে এখানে মৌখিক পরীক্ষার জন্য এবং লিখিত পরীক্ষা এ ধরনের
মেসেজ কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে। এবং এই কোর্সের জন্য প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেটা লিখিত পরীক্ষার ডেট যদি অলরেডি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখে, এবং সকাল 9টা থেকে মূলত শুরু হবে এর পরীক্ষা। এবং এটি পরীক্ষা আপনাদের চলবে মূলত কয়েক ব্যাচে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। এবং পরীক্ষার জন্য আপনাকে একটি কোশ্চিন পেপার দেওয়া হবে, এবং কোশ্চিন পেপারে সেই প্রশ্নের আনসার কিন্তু লিখতে হবে। এবং এরপরে যদি আপনি টিকে যান, সেক্ষেত্রে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং আপনার মৌখিক পরীক্ষার ডেট দেওয়া হবে। এবং সেই মৌখিক পরীক্ষায় কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে বেসিক এবং টাইপিং কিছু জিনিসপত্র এখানে ধরানো হবে। এছাড়া আপনারা যারা এটির বিস্তারিত জানতে চান বা সাজেশন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার সাথে, আপনাদের যে সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।